নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। যারা ডায়েটে আছেন বা যারা একদমই অল্প তেল মশলায় সবজি খেতে চান তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই এখানে আমি চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে আমি একদম কেটে নিয়েছি চিকেনটা। তবে খুব বেশি চিকেন কিন্তু আমি নিয়ে নিই, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা, দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। এ পর্যায়ে আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমার কাছে গোলমরিচের গুঁড়োটা অ্যাভেলেবেল নেই, এজন্য আমি ব্যবহার করলাম না। খুব ভালো করে এটাকে মেখে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি কয়েকটা সবজি, এর মধ্যে নিয়েছি বাঁধাকপি, আর যতটা সম্ভব আমি এই বাঁধাকপিটাকে একটু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো, নিয়েছি বিট, নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি গাজরগুলোকেও আমি একদমই সরু সরু করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা এর মধ্যে অবশ্যই পেঁপেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বাঁধাকপিটা না দিলেও চলবে। প্রেসার কুকারে আমি এই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম বাটার 1 চামচ মতো। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু নেড়ে নেব। খুব বেশি লালচে করে ভাজার একদমই প্রয়োজন নেই। চিকেনটা একটু ভেজে নিয়ে, আর ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলোই আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে আমি মিনিট 2 ধরে এটাকে একটু নেড়ে নেব। এতে করেই কিন্তু সবজিগুলো একদমই নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন অনেকটা বেশি লাগলেও একদমই কিন্তু কমে গেছে। দেখুন অনেকটাই কিন্তু সবজি কমে গেছে, প্রথমে অনেকটাই দেখতে লাগে। খুব ভালো করে এটাকে নেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আমি একটু জলজলে ভাব রাখবো, আপনারা যদি একটু শুকনো করতে চান সেক্ষেত্রে জল একটু কম ব্যবহার করবেন। দিয়ে দিলাম জল, এরপর ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দেব। ঢাকনাটা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন 2টো হুইসেল দিয়ে আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করব আর দেখে নেব এটা ঠিক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এভাবে গরম গরম আপনারা এটা খেতে পারেন। এই সবজিটা আপনারা অবশ্যই ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারেন। আর এটা একটু আমি লেবু দিয়ে সার্ভ করব। লেবুর রস দিয়ে খেলে কিন্তু এই সবজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।